ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা। শুরুতেই আমরা এই প্রবাসী ভাইটির জন্য দোয়া করে নেব, আল্লাহ পাক যেন এই প্রবাসী ভাইকে জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন, এবং তার যেই ফ্যামিলি বর্গ যারা রয়েছে, আত্মীয় স্বজন, সবাইকে যেন ধৈর্য ধারণ করার মতো সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এই প্রবাসী ভাইটি আর মাত্র কয়েকদিন পরেই, অর্থাৎ 15-10 দিন পরেই কিন্তু দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে সে এখন না ফেরার দেশে চলে গিয়েছেন। ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়। এই নিউজটি নিয়েছিলাম সুনামগঞ্জের খবর পত্রিকায়। এই নিউজটি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওমানে ভবন থেকে পড়ে দোয়ারার মুজিবুরের মৃত্যু। 15 দিন পরে দেশে ফেরার কথা ছিল এই ওমান প্রবাসী সুনামগঞ্জের দোয়ারার বাজারের মোহাম্মদ মুজিবুর রহমানের। 2010 সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমানে পাড়ি দেন তিনি। এই প্রবাসী মুজিব ভাই উপজেলা সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা। ওমানে কাজ করতেন বহুতল ভবন নির্মাণ শ্রমিক হিসাবে। মায়ের সাথে বলা শেষ কথা বলেছিলেন আগামী 10 অথবা 15 দিন পর ছুটি নিয়ে দেশে আসবেন তিনি, তবে আর ফেরা হলো না তার। গেল সোমবার ওমান সময় সকাল 9টার টাইমে একটি ভবন নির্মাণের সময় বহুতল ভবন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী মুজিবুর রহমান। মুজিবুরের মৃত্যুর খবর শোকে পাগল পরিবার, কথা বলার মতো অবস্থায় নেই কেউ। মুজিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুনায়েদ আহমদ। জুনায়েদ বলেন, ওমানে কনস্ট্রাকশন কাজ করতেন আমার ভাই। আজ সকালে কাজ করার সময় ভবন থেকে পড়ে মারা যায়। আমার বড় চাচিকে মুজিবুরের মা ফোনে বলেছিল আর 10 থেকে 15 দিনের মধ্যেই দেশে আসবে। বাড়ি ফেরার আগেই শেষ বিদায় নিয়ে নিল সে। আর আরও আত্মীয় স্বজন আছেন ওমানে, তারা ভাইয়ের কোম্পানিতে আছেন, তারা গিয়ে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। বন্ধুরা, এই ছিল আপডেটটি। যে যেখান থেকে আপনারা কাজকর্ম করবেন অবশ্যই আপনারা সর্বোচ্চ সতর্কতার সহিত কাজকর্ম করবেন, তা না হলে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা আপনাদেরও কিন্তু সারা জীবনের কান্না বয়ে আনতে পারে।